এখানে বলছে যদি বি ভ্যারিয়াস এ কিউব হয় এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয় তবে বি এর বৃদ্ধির অনুপাত নির্ণয় করো। ক্লাস 10-এর ভেদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। দেখা যাক এই অঙ্কটাকে কিভাবে সমাধান করতে পারি। এখানে দেয়া আছে বি ভ্যারিয়াস এ কিউব। বি ভ্যারিয়াস এ কিউব থেকে আমরা কি পাবো? বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউব। আমরা জানি যে ভ্যারিয়াস সাইন তুলতে গেলে একটা ধ্রুবক লাগবে, তাহলে কে হচ্ছে একটা ধ্রুবক। এখানে কে নট ইকুয়াল টু 0 একটি ধ্রুবক। এবার বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউব, এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি বি ওয়ান ইকুয়াল টু কে ইন্টু এ ওয়ান তার কিউব। আবার লিখতে পারি বি টু ইকুয়াল টু কে ইন্টু এ টু তার কিউব। আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউব এই ইকুয়েশনটা থেকে। এবার এখানে বলেছে যে এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে এর বৃদ্ধির অনুপাত কত? 2:3। এখন এর বৃদ্ধির অনুপাত এর বৃদ্ধির অনুপাত 2:3। এর বৃদ্ধির অনুপাত 2:3, তো এখান থেকে এর আমরা দুটো ডিফারেন্ট ভ্যালু পাবো। একটা পাবো এ ওয়ান ইকুয়াল টু 2m, আর একটা পাবো এ টু ইকুয়াল টু 3m। তাহলে এর বৃদ্ধির অনুপাত থেকে আমরা এর দুটো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। একটা হচ্ছে এ ওয়ান ইকুয়াল টু 2m, আর একটা হচ্ছে এ টু ইকুয়াল টু 3m, যেখানে m একটি ধ্রুবক। এবার এ ওয়ান আর এ টু এর ভ্যালুটা বি ওয়ান আর বি টুতে পুট করব, তাহলেই আমরা বি ওয়ান আর বি টু এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি এ ওয়ান ও এ টু এর মান যথাক্রমে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে কী আছে? বি ওয়ান ইকুয়াল টু কে ইন্টু এ ওয়ান তার হোল কিউব। তাহলে এখানে কে ও এ ওয়ানের মান এখানে বসাবো। এ ওয়ানের মান কত রয়েছে? 2m। এই 2m এখানে বসাবো, তাহলে কে ইন্টু 2m তার হোল কিউব ইকুয়াল টু হয়ে যাবে 2 তার হোল কিউব হচ্ছে 8, m এর কিউব হচ্ছে m কিউব ইন্টু কে। ঠিক একই রকমভাবে 2 নম্বরে রয়েছে কি? বি টু ইকুয়াল টু কে ইন্টু এ টু তার হোল কিউব। এবার এখানে এ টু এর ভ্যালু 3m এখানে বসাবো, কে ইন্টু 3m তার হোল কিউব। তাহলে 3m তার হোল কিউব মানে 27m কিউব ইন্টু কে। এখানে বি ওয়ান আর বি টু এর ভ্যালু পেলাম। এরপর বি ওয়ান আর বি টুকে যদি অনুপাত করি তাহলে কী পাবো? বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু 8m কিউব কে, নিচে 27m কিউব কে ইকুয়াল টু 8/27। অতএব বি ওয়ান ইজ টু বি টু ইকুয়াল টু 8:27। অতএব বি এর বৃদ্ধির হার, এখান থেকে আমরা বি এর বৃদ্ধির অনুপাত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8:27। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং এইরকম আরও অনেক ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।